নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো চলে এসেছি পার্কে আজকে, জুলজিক্যাল পার্ক, জুতে, চিড়িয়াখানা। হ্যাঁ চলো আগে এগোই চিড়িয়াখানাতে। ওই দিক দিয়ে এন্ট্রি নিয়েছি। আজকে রবিবারের বাজার প্রচন্ড ভিড় হয়েছে। আর আমরা টিকিটটা কেটেছি অনলাইনে, বেরোনোর সময় দেখাবো সবকিছু। টিকিট অনলাইনেই কাটা হয় এখানে, অফলাইনে কোনো চান্সই নেই অফলাইনে কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ অনলাইনে টিকিট কাটা হয়। চলো এখান থেকে হয়তো কিছুটা যেতে হবে, গিয়ে দেখাচ্ছি। ঢোকার মধ্যে কিছু ওয়ার্নিং আছে, এখানে কোনো খাবার নিয়ে অ্যালাউ নেই। এমনি ড্রিঙ্কস অ্যালাউড, জলের বোতল, কোনো জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস অ্যালাউড, কোনো খাবারের জিনিস অ্যালাউড নেই। যাচ্ছি আমরা এগিয়ে। এখানে ভেতরে ঘোরার জন্য এই রিক্সার সুবিধাগুলো আছে। এর টিকিট এখান থেকে পাওয়া যায় 70 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড 40 টাকা। আমরা পায়ে হেঁটেই ঘুরবো, হ্যাঁ ঠিক আছে? পায়ে ভালোভাবে হেঁটে দেখতে ঘোরার পাবো। একটা মজাই আলাদা। ঢুকতে একটা জিনিস দেখা গেল, প্লাস্টিকের সব ভাঙাচোরা জিনিস দিয়ে একটা মাছের মতো তৈরি করা আছে। উপরে ওগুলো দিয়ে মশা মারার ব্যাট, উপরে ওগুলো এন্ট্রি করার পরে এটা হচ্ছে জুলজিক্যাল পার্কের ম্যাপটা, পুরোটা কোথায় কি আছে গাইডের জন্য। চলো আমরা এদিক দিয়ে এগোই ভেতরে। ঢুকলাম, ভেতরে ঢুকতে প্রথম যেটা আমরা দেখতে পেলাম এটা হচ্ছে নীলগাই। এটা আরো আছে ভেতরের দিকে, ওই দিকে, ওই দেখো একটা বাঁদর, বাঁদর, ওই তো গাছে গাছে। বানর। চলো আমরা আরো ভেতর দিকে যাই। এই দেখো, এটা আরো সামনে থেকে অনেকগুলো আছে, এখানে একটা, ভেতরে এদিকে, অনেকগুলো আছে। আর ওই জায়গাটা নীলগাইয়ের বাচ্চা বসে আছে। এটা বলছে ওয়াটার বার্ড, ঠিক আছে? এটা বকেরই একটা প্রজাতি, বকই মনে হচ্ছে এটা। পুরো গাছটাতে ভর্তি। পুরো ভর্তি গাছ। ওই জায়গাটা ছোট্ট বক বসে আছে। অনেক উপরে কত উঠছে। চলো আমরা এগিয়ে যাই। বাসা দেখেন, সেগুলো তো সব বাসা করেছে। সামনে থেকে এটা বসে আছে। ওই গাছটা তো পুরো ভরা, কত বড় দেখো ওইটা। পুরো গাছগুলো তো পুরো ভর্তি ভর্তি একদম। এই দেখো একটা বসেছে, জুম করে দেখাচ্ছি তোমাদের, কত বড়। কত বড়, ওদিকে কত দেখো, এদিকে দেখো, পুরোটা একদম সবথেকে বড় এইটা পুরোটাতে ভরা, পুরোটাতে, পুরো আর কত গাছটাতে। বড় দেখো নিচে নামছে। বাঘ সুন্দর সুন্দর সঙ্গেও অনেক ফুলের গাছও লাগানো আছে এই জায়গাটাতে, খুব ভালো লাগছে ফুলের গাছগুলো। এখনো কিছু কিছু গাছে ফুল ফুটেছে, আরো বাকি আছে ফুল ফুটতে। এটা হচ্ছে শেরপুচ বান্দর। তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, এটা বান্দর তো, এটা খোলা জায়গাতে সবই থাকে, তো হয়তো গাছে গাছে কোথাও কোথাও ঘুরে বেড়াচ্ছে। শুধু পার্ক পার্ক পড়ে আছে, সবাই দেখতে চাচ্ছে, শুধু দেখতে পাচ্ছে না কেউই, ঠিক আছে? ব্যাম্বুন এখানেও কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো আগে এখান থেকে কোথাও দেখা যাবে। চলো দেখি। ব্যাম্বুন সবাই বলছে, এখানে তো নেই কিছু, দেখতে পাচ্ছি না, ছোটতেই দেখে কাম চালিয়ে না। এরকম কোন রকম একটা এরকম ভাবে করা আছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় আছে কে জানে। একটাই দেখতে পাওয়া গেল, ওইদিকে মুখ করে বসে আছে, এদিকে পেছন, ওদিকে মুখ করে বসে আছে, রোদে রোদ পোয়াচ্ছে। কোনেট মাকিউ কোথায় নেই, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। মাংকি, মাংকি এরা কোথায় থাকবে? এরা এইটুকু এর মধ্যে করে থাকতে পারে, ওরা এদের ওদের সব চলে যায় ঘুরতে। এখন আমরা দেখছি
জাতীয় হরিণ, হরিণের বাচ্চা এগুলো। ডিয়ার একটা প্রজাতি খুব সামনে দেখতে পেলাম, একটা একলা বসে আছে এখানে। এটাও এক ধরনের হরিণ, বসে আছে দিকটাতে, কোনটাতে পুরো খাঁচটাতে আর কিছু দেখতে পাচ্ছি না, এখানেই বসে আছে হরিণ। এই দিকটা দিয়ে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, একটা বড় একটা মনে হচ্ছে বাচ্চা, একটা সিং আছে সাম্বার। দুটো, এদিকে দুটো বসে আছে, এটাও এক প্রজাতির হরিণ। ওই দিকটা দিয়ে অতটা বেশি দেখা যাচ্ছিল না, ওই দিকটা দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো আছে। প্রতিটি জায়গায় খাওয়ার জল ভেতরে ভেতরে আর বাথরুম। বাথরুম আরো খুব সুন্দর পার্ক করা আছে এখানে, মানে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে বসতে পারো। ড্রিঙ্কিং ওয়াটার, এটা কিছু দোকান ছিল, উঠে দিয়েছি। প্রতিটা জায়গায় পানীয় জল আর এর ব্যবস্থা একদম। টয়লেট হ্যাঁ, ভেতরে, আর ভেতরটা খুব সুন্দর, আর বসার পরিষ্কার জায়গা। পরিচ্ছন্ন চলো এদিকে একদম। কি আছে দেখি। এটা হচ্ছে ব্ল্যাক বক, দেখাচ্ছি তোমাদের। কত হরিণ এখানটাতে ভরা একদম। ওই দিকটা দেখো, দুটো যুদ্ধ করছে হরিণ। এদিকটাতে রোড লাগছে তাই এদিকটাতে আছে, ওই দিকটাতে তেমন কিছুই নেই। এই দেখুন ছোট স্কুলে বসে আছে, খড় পেতে দিয়েছে, খাওয়া দিয়ে দিয়েছে, খাচ্ছে আর বসে আছে। চলো আমরা আগে এগিয়ে যাই, দেখতে চলে এসেছি গড়। দেখা যাক কোথায় আছে গড়। গড়, গড় হচ্ছে এক প্রজাতির গরু, যাদের পায়ের নিচটা হোয়াইট কালারের হয়, যেন মনে হয় পায়েতে মোজা পরে আছে। সঙ্গে সঙ্গে এদিকে কিছু ময়ূরও দেখতে পাচ্ছি, এই দেখো ময়ূর। দেখুন ময়ূরটা কত সুন্দর লাগছে, সামনে দাঁড়িয়ে আছে গাছের নিচে। ময়ূর দেখতে পেয়েছো? চারটা। হ্যাঁ, চার। ময়ূর দেখে তুমি খুব খুশি। আগে এগোনো যাক নাকি? ওই দেখো আরো আবার কিছু দেখার জন্য ময়ূর। ওই দিকে কি আছে বাকি নাকি দেখলেন? যাবো, ওইদিকে যাবো, সেদিকে দেখে নিই প্রথমে। স্পটেড ডিয়ার, হরিণের তো অনেক প্রজাতি আছে, যেগুলোটাই হচ্ছে এটা অনেক দূরে দূরে। ওই দেখো ওইদিকে অনেক দূরে সেগুলো। এই এসব জিনিস দেখতে হলে ক্যামেরা নিয়ে আসতে হয়, ফোনের ক্যামেরাতে হচ্ছে না। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ফোনের ক্যামেরাতে, তোমরা সাপোর্ট করো যাতে একটা ক্যামেরা নিতে পারি আর আরো ভালো ভালো জিনিস তোমাদের দেখাতে পারি। ওই দিকটাতে যাবো, ওই দিকটাতে কিছু পাখি পাখি বলছে, দেখি কি আছে। উপরে বসে আছে, ভালো করে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জঙ্গলি বিল্লি, আচ্ছা, বিড়াল উপরে শুয়ে আছে, দেখা যাচ্ছে না। বিড়াল তো জানি কি আর দেখাবো, জঙ্গলি বিল্লি ওকেই বলে। এটা হচ্ছে গোল্ডেন জ্যাকল, ওই দেখো ওই তার দেখো মধ্যে দিয়ে দেখাচ্ছি। সে দেখছে কত কাছে চলে আসছে। হ্যাঁ, জালের মধ্যে দিয়ে ফোকাস হচ্ছে না তো বেশি। এই দেখো এটা গোল্ডেন জ্যাকেল, এই দেখো গোল্ডেন জ্যাকেল একদম সামনে এসে গেছে। চলো আমরা অন্য একসাথে যাই। এটা পুকুরের হরিণ, চলো দেখাচ্ছি, ওই দিকটাতে আছে। এই দেখুন সামনেই বসে আছে, এখানে কত বড় হরিণ একটা। বাকিগুলো ওই ওই দিকে আছে, গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, হরিণের অনেক ভাগ আছে। এখন হরিণের ডিপার্টমেন্ট ছেড়ে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ,
চলো এসেছি রাইনো গন্ডারের সেকশনে। চলো দেখি গন্ডার কিরকম ভাবে আছে, কতগুলো আছে। ইন্ডিয়ান রাইনো, এই হচ্ছে রাইনো গন্ডার। এখানে সব বাচ্চারা বলছে কোথায় রাইনো কোথায়, তাদের মারা বলছে ওই যে পাথরের মতো যেগুলো পড়ে আছে ওইগুলাই হচ্ছে গন্ডার। গন্ডার। তো কেউ বলছে না সত্যি যে মনে এটা হচ্ছে গন্ডার। পাথরের মতো পড়ে আছে। বাচ্চাদের কিভাবে বোঝাবে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে এই যে পাথরের মতো এগুলো পড়ে আছে সেগুলোকে গন্ডার বলে। আবার অন্য কোথাও পাথর পড়ে থাকলে সেটাকে গন্ডার ভাবনা ভেবে ফেলে বাচ্চাগুলো ফিউচার। সামনে থেকে দুটো আছে, শুয়ে আছে সামনে, ওরকম দেখাতে দেখাতে এটা একদম সামনে থেকে। আবার এক টাইপের হরিণ এটা, গাছে তোরা বসাচ্ছে, সঙ্গে সঙ্গে সাইডে অনেক ময়ূর ঘুরছে। ময়ূরে ভরা। আমরা চলে আসছি পাখি ডিপার্টমেন্টে, বার্ডস ডিপার্টমেন্টে। চলো দেখি সামনে থেকে যাওয়ার চেষ্টা করি। এক ধরনের তোতা পাখি, ওই যে দুটো বসে আছে, রঙিন তোতা, সবুজ আর হলুদ নীল মিক্স, খুব সুন্দর লাগছে দেখতে। দেখছি ব্লু ইয়েলো মাকাও, এই এখানে বসে আছে পাতাতে ঢাকা। একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি, ব্লু ইয়েলো মাকাও। প্রচন্ড ভিড় আর প্রচুর আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না আমার কোথাও শোনা যাচ্ছে কি যাচ্ছে না, একটু ম্যানেজ করে নেবে। এটাও একটা ব্লু ইয়েলো মাকাও, এগিয়ে গেলে দেখাচ্ছি। এটা তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে, দুটো তিনটে আছে এখানে। এখানে একটা অনেক বড় মাকাও, এই যে একটা ব্লু আর ইয়েলো কালারের মাকাও, মিলিটারি মাকাও। ওই ভেতরে ওখানে বসে আছে। লাল কালার মানে গ্রিন আর উইং মাকাও, রেড ব্লু আর গ্রিন মিক্স কালার, খুব সুন্দর লাগছে মাকাওটা দেখতে। দুটো ওইদিকে ছিল, ওইদিকে এলো, কত সুন্দর লাগছে। লাইজার মাকাও, এটা এইখানে বসে আছে দুটো। একদম পায়রা, পায়রা না, এটা হোয়াইট কালারের মাকাও। ভেরি আইড। এটা আফ্রিকান গ্রে প্যারট, একটা বসে আছে, এখানে একটা বসে আছে, দুটো। এটাকে বলছে কালা মুরগা। কালা মুরগা কোথায়, কালা মুরগা? কালা মুরগা। কালা মুরগা, এটা দেখো ব্লু কালার। এটা কালা মুরগা, এখানে অনেকগুলো আছে। গোল্ডেন ফেভেন, এত হিলাচ্ছে ফোকাস কি করতে পারছি না ক্যামেরা। সিলভার, উপরেও একটা আছে, আমরা তো ভালোভাবে দেখতে পাচ্ছি চোখে, কিন্তু আপনারা কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। মিরর পিটার, এই দেখো গ্রে, রোজ রিং প্যারট, কালের ভেতরে। এটা সব টিয়া পাখির খাঁচা করে রেখেছে, জালিয়ে এতটা জালি বোঝা যাচ্ছে না কিছু। রেড জঙ্গল ফোর, বোঝা যাবে না কিছু, পুরো সেটা এমন ভাবে করা হয়ে আছে মুরগির মতো।
এক প্রজাতির পাখি। এগুলো তো সব একজন নিচে বসে আছে। মানে টিয়া পাখির অনেক রকম ভাগ, ঠিক আছে। এগুলো এতটা জালি আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি দেখাতে পারছি না কিছু। এটা হচ্ছে সিলভার ফিজেন্ট। এটা ওইদিকে একটা আছে। এই দেখুন একটা ময়ূরের মতো দেখতে, ফিজেন্ট, সিলভার কালার। ডাব, ঘুঘু পাখি। ঘুঘু পাখি। ঘুঘু পাখি তোমরা কেউ দেখেছো? ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ ঘুঘু। দেখুন, দেখছো? এখানেও রাখা আছে ডাব, ঘুঘু পাখি। এই দেখো। ছোট ছোট একদম, যেগুলো আমাদের গ্রামে এখানে দেখা যায় না। হ্যাঁ, লার্জ এই ইন্ডিয়ান প্যারেট। ইন্ডিয়ান প্যারেট দেখাচ্ছি তোমাদের এখন। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান প্যারেট, প্যারেট। হোয়াইট ট্রুফল, ট্রুফল, সাদা ময়ূর একটা এরকম। সাদা ময়ূর। পিফল, ফল, পিফল। এই দেখুন আরেক ধরনের ময়ূর। উপর থেকে সেটটা এমন করা হয়ে আছে যেটাতে ক্যামেরা ভালোভাবে ফোকাসই হচ্ছে না। এই দেখুন ইন্ডিয়ান পিকক। পাখির ডিপার্টমেন্ট থেকে বেরোলাম, বেরোতে রাস্তাতে দেখলাম বান্দর সব বসে আছে, ফোন ছিনে নিয়ে চলে যেতে পারে, তাই ফোনটা পকেটে ঢুকে নিচ্ছি। এই এদিকে গাছে উঠছে। পাখি আর হরিণ দেখতে দেখতে হাঁপিয়ে গেছে, এখন তো ক্লান্ত বাঘ, হয়ে সিংহ, পড়েছি, হাতি একটু কিছুই বসে দেখা জল টল যায় না। খেয়েছি, বসে আছি। হ্যাঁ, এখন অনেক কিছু দেখার বাকি আছে। এই হরিণ আর পাখি ডিপার্টমেন্ট শেষ করলাম। এখনো পর্যন্ত বাঘ, সিংহ, আর হাতি যারা গাড়িতে কিছুই করে দেখা ঘুরছে তারা পাইনি। কিছুই দেখতে পাচ্ছে না। হরিণ দেখলাম, পাখি দেখলাম, আর কি ময়ূর ময়ূর। আর গন্ডার, হ্যাঁ, এগুলাই ঘন্টাটাকে দেখলাম। শুধু পাথর মনে হচ্ছে। সব বাচ্চাগুলো বলছে তো কোথায় মা, এটা তো পাথর, নড়ছেও না। চলো বেশিক্ষণ বসবো না, বেশিক্ষণ বসলে পা বসে যাবে, আর ঘুরতে পারবো না। চলে নাকি? হ্যাঁ, গরমও লেগে গেছে, জ্যাকেট প্যাকেট খুলে বসে আছি। পাখি দেখা এখনো শেষ হয়নি। ওই দেখো ওই দিকটাতে আরে কাঁচগুলো এমন দেওয়া আছে না, দেখা যাচ্ছে না দেখা ভালো যাচ্ছে না, কাগজটা এমন ভাবে দেওয়া ভালো আছে। করে দেখতে ইচ্ছে করে। ব্রাউন আউল, अंदर हारमोनी काइट नीचे काइट में नीचे चिल সবাই বলে বাজ। সামনে কালো চিল, मिनी काइट, চিল। चिल। এটা হচ্ছে পেঁচা আউল, গ্রেট ওনার আউল। এই একটা গ্রেট ওনার আউল এইখানে নিচে বসে আছে, নিচে বসে বসে ঘুমাচ্ছে। রাত্রি জাগে দিনে ঘুমায়। হ্যাঁ, চলো হচ্ছে ক্রোকোডাইল, আফ্রিকান এলিফ্যান্ট অ্যানিমাল হসপিটাল এর দিকে। কোনটা দিয়ে যাবে? আগে চলো দেখা যাক। ওইটা দিয়ে। এই দেখুন হিপোপটেমাস, জল হস্তি জলের নিচে আছে এখন, কখন উঠবে, লেজ নাড়াচ্ছে, ঠিক নেই। ছেলে বলছে হিপোপটেমাস একটা পুরো ডুবে গেছে, মনে হয় ওরা সাঁতার পাতা কাটতে জানেনি, বুঝতে পারছি। এবার আমরা দেখতে চলে এলাম কুমির। মাছ ক্রোকোডাইল, মগরমাছ, কুমির, কুমির কত নাম। দুটো। এই একটা ওইদিকে একটা,
আরো হয়তো হতে পারে হয়তো জলে আছে। জলের মধ্যে। चलो आगे देखो आरो की देखते पाई। शेर तो शेर ही है, दुनिया भर लोग देखने आए हैं। ओ भाई अपने मर्जी से सो रहे हैं। चलो, इतना लोग शेर को देखने के लिए बेताब है भाई। शेर तो কিন্তু शेर है। শের হ্যাঁ শের রাজার হালে শুয়ে আছে, তার কোনো এলগম নেই। शेर तो शेर है, तुम लोग आए तो क्या हो गया, हम अपने मर्जी से सोएंगे खाएंगे पिएंगे। सो रहा है, दिखाई भी চলো नहीं এবার देगा। যাচ্ছি হোয়াইট। चलो এবারে দেখতে যাচ্ছি হোয়াইট টাইগার। ভাই ক্লান্ত হয়ে গেছি, শের তো দেখতে পেলাম না, শুয়োর দেখতে পেলাম, জঙ্গলি শুয়োর এগুলো। চলো এরপরে মনে হচ্ছে হাতি আসে। চলো প্রচুর গন্ধ উঠছে এখান থেকে, চলে যাই। শুয়োর রিসেপশনটাতে এতই গন্ধ, বাপরে পাস পেটের খাবার উঠে তুলে দিয়ে প্রচন্ড গন্ধ। চলো আমরা দেখি হাতি। এবারে ওই দেখুন হাতি, ওই দেখো হাতি। আফ্রিকান এলিফ্যান্ট, এটা অনেক বড় হাতি এটা। কানগুলো কত বড় বড়। একদম লাস্টের দিকে, শেষের দিকে এখানে আছে ইন্ডিয়ান হাতি, এলিফ্যান্ট দুলে দুলে সার্কাস দেখাচ্ছে, খেলছে, কি করছে বুঝতে পারছি না। চলো এরপর যাবো আমরা বাঘ দেখতে। সেইটা এটা অনেকটা অনেকটা বড় ছোট, ছিল। হ্যাঁ এটা আফ্রিকান হাতি ছিল, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান হ্যাঁ। এটা মনে হচ্ছে বাচ্চা, হ্যাঁ হাতির বাচ্চা এটা। এখনো দাঁতে হয়নি তার ভালোভাবে। যাই হোক, হাতিটা এন্টারটেনমেন্ট করছে, তো দুলে দুলে খেলে খেলে একটু দেখছে, দেখাচ্ছে। ফিরে যেতে যেতে লক্ষ্য করলাম ভিতরে একটা বড় হাতি আছে, দাঁতও আছে, দুজনেরই মাথা নাড়ছে একসঙ্গে। এই দেখুন মাস্ট ক্রোকোডাইল। मुझे तो दिखाई नहीं बिल्कुल भी इनका ऐसे ही पड़ा है ये। অনেক ছোট এগুলো। बात अगर अंदर भेज दो तो फिर मिलेंगे। তো চলে এসছি হোয়াইট টাইগার, প্রচুর ভিড় হয়েছে দেখছি। এই দেখুন হোয়াইট টাইগার শুয়ে আছে, কাউকে আজকে উঠে দেখতে পেলাম না, সবাই শুয়েই আছে। না ওইদিকে একটা শুয়ে, এখানে একটা শুয়ে আছে। কোথায় ছোট? এদিকে একটা শুয়ে আছে, ওদিকে একটা ঘুরতেছে। আচ্ছা ওদিকে খাঁচার ভিতরে একটা আছে। যতটা পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু শুয়েই আছে, করার নেই। একটা ওইখানে ভেতরে আছে, একটা আছে ঘুরছে দেখতে পাচ্ছি। চলো আগে যাই দেখি, একটু মুখ উঠিয়েছি, অনেকক্ষণ অপেক্ষা এত করছি আওয়াজের মধ্যে ও দেখ। গাড়িয়াল, গাড়িয়াল পাথরের মতো শুধু পড়েই গেছে ক্রোকোডাইল গুলো। চলো, সবাই বলছে এগুলো তো পাথর, অরিজিনাল থোড়ি, তো অরিজিনালই হ্যাঁ, উঠছে না ওই জন্য। একটা চুল ভেড়িয়া, একটা বুড়ো হয়ে গেছে, দুটো আছে, ওই একটা ওই একটা এইখানে। চলো আগে এগিয়ে যাই, আরো কি দেখতে পাই দেখি। জাগুয়ারের সেকশনে কিছুই নেই, কিছুই দেখতে পেলাম না জাগুয়ার সেকশনে। চলো দেখছি এটা কি সেকশন। খাঁচাটা ঘেরা, জাগুয়ার বসে আছে। হোয়াইট টাইগার ইন্ডিয়ান। ভাই এমন টাইমে এসছি আমরা, এই সময় সবাই ঘুমোচ্ছে,
কাউকে একটা দেখতে পেলাম না, হাঁটাচলা করছে। কখনো দেখতে পেলাম না, সিংহ শুয়ে আছে, বাঘও শুয়ে আছে, সবাই শুয়ে আছে। সব ঘুমাচ্ছে, দুপুরের time। রবিবার ছুটির দিনে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, তোমরা আসলে ডিস্টার্ব করতে পারবে। কেন করে রেখে দিয়েছি, কি দোলবে, হ্যাঁ দোলার জন্য? হ্যাঁ। और क्यों पाइन सोया रूम সবাই শুয়ে আছে, কাউকে উঠে বসতে দেখলাম না, কিছু করতে দেখছি না, সবাই শুয়ে আছে। চলো দেখা যাক নেক্সট। দেখো নাকি ওই উপরে ছোট বাচ্চা একটা আছে, এগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। চলো, বিড়াল। তার বিড়াল। একটা দুটো ওখানে বসে আছে দুটো একসঙ্গে। একটা বানর, বানরের বাচ্চা। মন্টু এরা সবসময় চলাফেরা করছে। মাংকি না, এরা এরা বেশ তো ভালো। উপরে মজা আছে। তো দেখো কতগুলো জায়গাতে উঠে পড়ছে তো। ব্যাক করে চলে যাচ্ছে এইটুকু উঠছে। জায়গা দিয়ে। যেন মডেল। হ্যাঁ, চলাফেরা করছে। এটা হচ্ছে ল্যাপার্ড। এতক্ষণ পরে কাউকে দেখতে পেলাম চলাফেরা করছে। ওই দেখো, এখন पैसा कमा रहे ये बैठ गया ये बैठा এই দেখুন অস্ট্রিচ, ওইদিকে বেড়াগুলোতে ঠক্কর মারছে, ঠোকরাচ্ছে। দুটো আছে, ওইটা একটা, ওইখানে একটা আছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছি, দুটো আছে। চলো এমু থা, ইমু পাখি। এমু পাখি যেটা আমরা দেখালাম এখন, এটা হচ্ছে এমু ইমু ছিল। পাখি, হ্যাঁ। অবশেষে এখানে আছে সেলফি পয়েন্ট, এখানে সেলফি তুলতে পারো বাটারফ্লাই। সুন্দর একটা ফাউন্টেন পাম্প, গার্ডেনের মতো করা আছে জায়গাটা। তাতে সাদা হাঁস চড়ছিল, উঠে গেছে এখন। আর আমরা সব ডিপার্টমেন্টই দেখে নিয়েছি, তো স্নেক র্যাপটাইলস যে ডিপার্টমেন্টটা সেটা এখন বন্ধ হয়ে গেছে, টাইম হয়ে গেছে বলে। সব থেকে প্রথমে ঢোকার ওইটাই ছিল, র্যাপটাইলস ডিপার্টমেন্টটা। তো টাইমিং হয়ে গেছে বেরোনোর, সবাই বেরিয়ে যাচ্ছে। আমরাও 4:30 বেজে গেছে। আমরাও বেরিয়ে গেছি, বসে আছি একটু আমরা এখানে। বেরিয়ে আমরা চলে আসছি, একদম গেটের কাছেই বসে আছি। ভিড় হয়েছে দেখছেন, ভিড়টা চলে যাক, ধীরে ধীরে বেরোনো হবে। ভাই র্যাপটাইলস ডিপার্টমেন্টটা দেখতে পেলাম না, হয়তো তাড়াতাড়ি এসে দেখে নিলে ভালো হতো। দেখতে আরো কত পেলাম না। তাড়াতাড়ি, 12টা থেকে তো শুরু। না, 12:30 থেকে আমরা এখানে এন্ট্রি নিয়েছি 1:30টার দিকে, না একটু দেরি হয়ে গেছে, কিন্তু র্যাপটাইলস ডিপার্টমেন্টে তাড়াতাড়ি বন্ধ করে দেয় না। কিন্তু ওটা তো দেখতেও পেলাম না কোথাও, হয়তো ওই ওইদিকে ওই আছে। দিকটাতে আছে, হ্যাঁ। আর চলার মতো কোনো ক্ষমতাও নেই না, পা পর্যন্ত ব্যথা করছে। আর যারা আর গাড়িয়ে তাড়াতাড়ি যাচ্ছে বন্ধ না, করে দেয়, বন্ধ করে দিয়েছে তখন। আর যারা গাড়িয়ে ঘুরছে তারা বৃথা। তারা বাস বেকার 80 টাকা দেখাচ্ছে, হাতি দিয়ে দেখাচ্ছে, বাস চলো। চলে। এখনো গাড়িতে ওঠার জন্য কত লোক দাঁড়িয়ে আছে ওখানে টিকিট কেটে। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, জু ঘোরা কমপ্লিট হয়ে গেল, সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে। ভেতরে ঢোকার সময় দেখানো হয়েছিল না টিকিট, শুধুমাত্র অনলাইনেই কাটা হয়, এইভাবে নিয়ম লেখা আছে। আর ওদিকটা হচ্ছে ক্লক রুম, মানে ব্যাগ ট্যাগ রেখে ভেতরে ঢুকতে পারো, ওদিকটা দিয়ে এন্ট্রি, ওইটা দিয়ে। এখানে দুটো শুধু ক্লক রুম আছে, আর ভেতরে কোনো
সলিড খাবার নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র ড্রিঙ্কস, জল আর কোক ফোক নিয়ে যেতে পারো। চিড়িয়াখানা ঘুরে কেমন লাগলো? গরম ভালো লেগেছিল? লাগতো। হ্যাঁ গরম লাগছে, খিদে পেয়ে গেছে? হ্যাঁ খিদে পেয়ে গেছে, আর পা বেরিয়ে চলো। প্রচন্ড পায়ের এইগুলো পুরো টান ধরে গেছে। আর কাল সোমবার, কাজের চাপও গিয়ে আছে, আবার কাজও সরে করতে যাও, হবে। ঝাড়ু দিচ্ছে। আর চলো আমরা বাড়ির পার্কিং এ যাই, দেখি খিদে তো পেয়ে গেছে, কোথায় কি খাওয়া দাওয়া পাওয়া যায়। জনের খাবার আছে রোল আর বিরিয়ানি, আর ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, ওই দাঁড়িয়ে পড়েছে ফুচকা চলো ভাই খেয়ে নেবো। গেছে, তো বাড়ি চলে এলাম, আর তাড়াতাড়ি বেরিয়েছি বলে ঠান্ডাটাও লাগেনি অতটা। ক্লান্ত হয়ে গেছে পুরো, আর হ্যাঁ পুরো ক্লান্ত, খাবার ক্লান্ত নিয়ে হয়ে চলে গেছি। এসেছে। ওর আমার জন্য, দেখালাম। আচ্ছা ফুচকা খেয়েছো? হ্যাঁ ফুচকা খাওয়া হয়ে গেছে। ও আমার জন্য রোল, ওর জন্য একটু বিরিয়ানি, মানে ভাত জাতীয় কিছু খেতে চাইছিল, হ্যাঁ এই জন্য বিরিয়ানি। বাস নিয়ে চলে এসেছি। ফুচকা খেয়েছি, পেটটা ভার আছে, ওটা এখন পরে খাওয়া হবে। এখন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নি, তারপরে তো কাজ বাজ পড়েই আছে। ভাগ্য ভালো আমরা সকালবেলা ভাত খেয়ে গেছিলাম। হ্যাঁ সকালবেলা তো আমরা টিফিন করেই বেরিয়েছিলাম। তুমি জানো হ্যাঁ কোথায় যেতে গেলে কি করতে হবে? হ্যাঁ। ভাত খেয়ে বেরিয়েছিলাম, যার জন্য মানে ভেতরে কোনো কিছুই খাবারই পাওয়া যায় না। হ্যাঁ, ক্যান্টিন বলছে, সব বন্ধ। ক্যান্টিন বলে কিছু নেই। কিছুই নেই। আমি ঠিক তো আছে। ভাত করেছিলাম, গরম গরম ভাত দুজনে খেয়ে বেরিয়েছিলাম। ওই তো 4টার পরে আমাদের খিদেটা পেলো, 4টার দিকে, খেতে 4টার দিকে। খেতে হলে বেরিয়ে এসে বাইরের দোকানে খেতে হতো। আর বাইরে রাস্তাটা মোমোস যেগুলো আমাদের একদম ভালো লাগে না, মানে খিদা পেটে মোমো চাউমিন তো ভালো লাগে। আমাদের ওখানে কি একটু ডাল ভাত, সবজি ভাত, মশলা মুড়ি এগুলো খায়, এখানে তো এই চাউমিন মোমোস তো খেলাম না। বাড়ি চলে এলে বাড়ির কাছ থেকে দাদার থেকে এগুলো নিয়ে নিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওকে। চলো দেখা হচ্ছে আবার কালকে সোমবার। চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। গুড নাইট। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.